ভারতবর্ষের পেছনে লাগতে গেলে পরিণতি যে কী হতে পারে তা খুব ভালো করেই বুঝতে পারছে পাকিস্তান। তার কারণ আমরা জানি পাকিস্তানে কিন্তু গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। ঠিক একই রকমভাবে ভারতবর্ষের পেছনে লেগেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, এবং শেষ মুহূর্তে তাকে কিন্তু প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হয়। এমনকি যদি আমরা দেখি মালদ্বীপেও কিন্তু ভারতের পেছনে লেগেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তারাও কিন্তু সরে আসেন এবং ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরির পথ বেছে নিয়েছেন। ঠিক একই রকমভাবে ভারত সরকারের বিরুদ্ধে একটি ভুল মন্তব্য করেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, এবং শেষ মুহূর্তে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন ভারত সরকারের কাছে। কেন ক্ষমা চাইলেন সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি ভারত সরকারের বিরুদ্ধে একটি বিস্ফোরক মন্তব্য করেন যে ভারতের গুপ্তচর সংস্থা নাকি কানাডার মাটিতে কানাডার নাগরিকদের বেছে বেছে খুন করছে। এই মন্তব্যের পর কিন্তু তোলপাড় হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। ভারত সরকার পক্ষ থেকে রীতিমতো তথ্য প্রমাণ চেয়ে পাঠানো হয়, কিন্তু কোনো তথ্য প্রমাণই দিতে পারেননি জাস্টিন ট্রুডো। তার উদ্দেশ্য ছিল যে খালিস্তানিদের সমর্থন নিয়ে তিনি প্রধানমন্ত্রী পদে বসে আছেন সেই খালিস্তানিদের কিছুটা মদত জোগানো, এবং এই মদত দেওয়ার জন্য কিন্তু তিনি ভারত বিরোধী হয়ে ওঠেন। এবং শেষ মুহূর্তে ভারত বিরোধী হয়ে পাশাপাশি এই খালিস্তানিরা যেভাবে কানাডার মাটিতে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবমাননা সহ ভারত বিরোধী যে কার্যকলাপগুলো চালিয়ে যাচ্ছিলেন, শেষ পর্যন্ত কিন্তু কানাডার মানুষও কিন্তু ক্ষুব্ধ হয়ে ওঠেন জাস্টিন ট্রুডোর উপরে। ফলে স্বাভাবিকভাবেই নিজের দলে কণ্ঠস্বর হয়ে পড়েন, নিজের দেশেও জনপ্রিয়তা হারাচ্ছিলেন, আর যার ফলে তার দল রীতিমতো তাকে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করেন। ঠিক একই রকমভাবে ভারতবর্ষের পেছনে আমরা জানি পাকিস্তান হাত গুটিয়ে পড়েছে। সেই পাকিস্তানও কিন্তু এখন দেউলিয়া হওয়ার পথে। পাশাপাশি পাকিস্তানে শুরু হয়ে গেছে গৃহযুদ্ধ। খাইবার পাখতুনখোয়া যেগুলো ভারত বিরোধী পিওকে রয়েছে, পাশাপাশি 4টি প্রদেশ তারা কিন্তু আলাদা আলাদা নিজেদের স্বাধীন দেশ চাইছে। এবং উল্টো দিকে আমরা জানি আফগানিস্তানের সাথেও কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে পাকিস্তানের। ফলে ল্যাজে গোবরে অবস্থা পাকিস্তানের। মালদ্বীপ, আমরা যে মোহাম্মদ মাইজু মালদ্বীপের রাষ্ট্রপতি হওয়ার পর বিশেষ করে তিনি চীনের সমর্থনটা নিয়ে ক্ষমতায় এসেছিলেন। ফলে স্বাভাবিকভাবেই ভারত বিরোধী হয়ে ওঠেন, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে লাক্ষাদ্বীপের ছবি ছাড়েন সেই ছবিকে ব্যঙ্গ বিদ্রুপ করে মাইজুর সরকার। এবং পরিস্থিতি এমন দাঁড়ায় যে ভারতের পক্ষ থেকে ভারতবর্ষের বিভিন্ন নাগরিকরা যে বিশেষ করে মালদ্বীপে যারা পর্যটকরা যারা যান তারা কিন্তু বয়কট মালদ্বীপ স্লোগান দেওয়া শুরু করেন, আর যার ফলে কিন্তু মালদ্বীপের অর্থনৈতিক অবস্থা কোমর ভেঙে পড়ে। এবং শেষ মুহূর্তে বুঝতে পারেন মোহাম্মদ মাইজু, এবং তিনি কিন্তু ভারত সরকারের সঙ্গে সুসম্পর্ক তৈরির পথই বেছে নিয়েছেন। ঠিক একই রকমভাবে বাংলাদেশে কিন্তু একই পথ অবলম্বন করে চলে ভারত বিরোধী, এবং ঠিক সেই পথই বেছে নিয়েছিলেন ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ। তিনি একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন যে 2024-এ যেসব দেশের নির্বাচন হয়েছে এবং সেসব দেশের সরকার, অর্থাৎ যে সরকার ক্ষমতায় ছিল তারা এক কথা বলে গোহরা হেরেছেন এবং ক্ষমতায় ফিরেছে সেই দেশের বিরোধী দল। কিন্তু এই মন্তব্য যে ভুল, তার কারণ নরেন্দ্র মোদীর দল তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছে, অর্থাৎ 2024-এর নির্বাচন হলেও তারা কিন্তু পরাজিত হয়নি, ক্ষমতায় ফিরেছে। তো এই যে ভুল মন্তব্য যে 2024-এর সমস্ত দেশকে নিয়ে তুলনা করে ভারতকে টেনে আনা, ফলে স্বাভাবিকভাবেই ভারত সরকার পক্ষ থেকে তারা কিন্তু রীতিমতো নোটিশ দেওয়া হয়, এবং পাশাপাশি এও বলা হয় যে মেটার কর্ণধারকে ডেকে পাঠানো হয় তিনি কেন ভারতবর্ষের বিরুদ্ধে এরকম মন্তব্য করেন। এবং বুঝতে পেরেছিলেন অবস্থার আঁচ পেয়েছিলেন, তার কারণ ভারতবর্ষে 140 কোটির দেশ ভারতবর্ষ, সুতরাং বহু মানুষ কিন্তু ফেসবুকটা ব্যবহার করেন। এবং এইখানে দাঁড়িয়ে ফেসবুক যদি ভারতবর্ষ থেকে ব্যান করে দেওয়া হয় তাহলে ফেসবুকের অনেকটাই মার্কেটিং কিন্তু কমে যায় বলার অপেক্ষা রাখে না। আর তা বুঝতে পেরেই শেষ মুহূর্তে কিন্তু ক্ষমা চাইলেন ফেসবুকের পক্ষ থেকে, এবং মেটার পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে তাদের এটা অনিচ্ছাকৃত ভুল, অর্থাৎ একটা অনিচ্ছাকৃত ভুলটা করে ফেলেছেন মার্ক জুকারবার্গ। এইভাবে কিন্তু ক্ষমাটা চাইলেন মেটা। সুতরাং বোঝা যাচ্ছে যে ভারতবর্ষের পিছনে লাগতে গেলে পরিণতিটা কী হতে পারে, তা আগাম আঁচ করেছিলেন মার্ক জুকারবার্গ। আর যেই কারণেই মেটার পক্ষ থেকে কিন্তু রীতিমতো ক্ষমা চাই নেওয়া হলো ভারত সরকারের কাছে। কি বলবেন আপনারা? ভারতবর্ষের পিছনে লাগতে গিয়ে যেসব দেশে বিশেষ করে জাস্টিন ট্রুডো ক্ষমতা হারিয়েছেন, পাকিস্তানের আমরা জানি দেউলিয়া হওয়ার পথে, পাশাপাশি গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, বাংলাদেশের সেনা যেখানে বলছে যে তারা ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ তারা নেবে না, সুতরাং এটাও কিন্তু মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। এবং মোহাম্মদ মাইজু
তিনিও কিন্তু ভারত সরকারের সাথে সুসম্পর্ক তৈরির চেষ্টা রয়েছেন। তো এইখানে দাঁড়িয়ে এই ফেসবুকের এই ইউটার্ন কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।